পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা, তাতে আমাদের দেশের নাগরিক, সেনাকর্মী, পর্যটক খুন হয়েছেন। ওটা যেমন জাস্ট একটা ক্রিমিনাল ঘটনা নয়, সন্ত্রাসবাদী হামলা। তাকে ঘিরে গোটা দেশে আইটি সেল, বিজেপি, সংঘ পরিবার, আর তার সঙ্গে আমাদের রাজ্যে আরো কিছু উৎসাহী নব্য সদ্য নিযুক্ত আইটি সেলের লোকজন, তারা উঠে পড়ে লেগেছে মানুষকে ভাগ করো, বিভাজনের রাজনীতি 26-এর নির্বাচনকে ঘিরে। তারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে নয়, খুনের বিরুদ্ধে নয়, দেশের মানুষকে ধর্মের নামে ভাগ করা। পাকিস্তান, মদতপুষ্ট পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ওদের চেষ্টাই হচ্ছে এটাই, যে সীমানা পেরিয়ে আমাদের দেশের অভ্যন্তরে যুদ্ধটাকে নিয়ে আসা। আর আরএসএস বিজেপি তাকে কেন্দ্র করে গৃহযুদ্ধের একটা ভাব তৈরি করা, দেশের অভ্যন্তরে, দেশের মানুষের মধ্যে। কোথায় কে কাশ্মীরি বাস করে, ছাত্র পড়াশোনা করে, অর্থাৎ গোটা দেশের সঙ্গে কাশ্মীরকে তার যে মানসিক যে যোগাযোগ, আর্থিক যে যোগাযোগ, তাকে ছিন্ন করা। ওটাই তো বিচ্ছিন্নতাবাদীর কাজ। সে কাজটা দেশের শাসন ক্ষমতায় যারা যুক্ত আছে তারা করছে, যখন দেশের সমস্ত মানুষকে একাট্টা করার কথা। কাশ্মীরের জনগণ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এর আগে কখনো এরকম হই হই করে নামেনি। যারা আক্রান্ত হয়েছে, সেই পরিবার খুন হয়েছে, তার সদ্য বিধবা, সে যখন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলছে, ঐক্যের কথা বলছে, সম্প্রীতির কথা বলছে, শান্তির কথা বলছে, তাকে যেভাবে অপমান করা হচ্ছে, এতে স্পষ্ট ওরা মৃত্যুকে ব্যবহার করছে, ধর্মকে ব্যবহার করছে, হামলাকে ব্যবহার করছে, এবং তার নিজের রাজনীতির রুটি সেকছে। আর মুর্শিদাবাদে বিজেপি তৃণমূল ওই তামাশা আমরা দেখছি। শহীদ হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস, তার পরিবারকে নিয়ে এখন বিজেপি তৃণমূল টানা হাঁচড়ায় নেমেছে। অন্য কিছু ঘটলে যেমন মৃতদেহ নিয়ে টানা হাঁচড়া করে, তখন তো যায়নি, বিজেপি তৃণমূলের ঠিকই খুঁজে পাওয়া যায়নি। যেমন তাদের পোস্টমর্টেম হচ্ছিল, সেই পরিবারের পাশে থাকা সিপিএম এর কাজ, রেড ভলেন্টিয়ারের কাজ, তার শেষকৃত্যের সময় উপস্থিত থাকা। এখন দাঁড়িয়ে টাকার জোর আর কুর্সির জোর দেখিয়ে এখন সেই পরিবারকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে টানাহানি করছে। আর এটা সেই পরিবারের প্রতি সমবেদনা নয়। তাহলে তো এই নেভাল অফিসারের ক্ষেত্রে পহেলগাঁওয়ে আমরা দেখেছি যে তাদের রাজনৈতিক যে ভাষ্য, তার সঙ্গে যদি মেলে তাহলে নাচানাচি করবে, কুদোকুদি করবে। আর তার ভাষ্যের সঙ্গে যদি না মেলে তাহলে গুতোগুতি করবে, অপমান করবে, অবমাননা করবে। এরকম ঘৃণ্য নোংরা ভাষায় আক্রমণ করতে পারে একমাত্র আরএসএস, বিজেপি, আইটি সেল।